হয়তো এটাই আপনার জীবনের শেষ শবে বরাত। আল্লাহ কি আজ রাতে আপনাকে ক্ষমা করবেন? জেনে নিন ক্ষমা পাওয়ার প্রধান শর্তগুলো। ইসলামী বর্ষপঞ্জির অষ্টম মাস শাবান অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় হিসেবে পরিগণিত, যা পবিত্র রমজানের আগমনী বার্তা নিয়ে আসে। শবে বরাতের সুনির্দিষ্ট ফজিলত আলোচনার পূর্বে সম্পূর্ণ শাবান মাসের গুরুত্ব অনুধাবন করা অপরিহার্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বছরের অন্য যে কোনো নফল মাসের তুলনায় অধিক পরিমাণে রোজা পালন করতেন। উম্মুল মোমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে শাবানের মতো এত বেশি রোজা রাখতে দেখেননি। এটি মূলত রমজানের সুদীর্ঘ সিয়াম সাধনার জন্য একটি আধ্যাত্মিক এবং শারীরিক প্রস্তুতিমূলক মাস হিসেবে কাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই মাসে এত অধিক পরিমাণে রোজা রাখতেন তার অন্তর্নিহিত কারণ হিসেবে ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি হাদিসে আলোকপাত করা হয়েছে। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসের আধিক্য সম্পর্কে জিজ্ঞাসা করলেন, তখন নবীজি উত্তর দিলেন যে এটি এমন একটি মাস যা রজব এবং রমজানের মাঝে অবস্থিত এবং অধিকাংশ মানুষ এই মাস সম্পর্কে উদাসীন থাকে। আরও সূক্ষ্ম এবং আধ্যাত্মিক কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন যে এই মাসে মহান রব্বুল আলামিনের দরবারে বান্দার বাৎসরিক আমলনামা পেশ করা হয় এবং তিনি চেয়েছিলেন তার আমলনামা যখন আল্লাহর কাছে উত্থাপিত হবে তখন তিনি যেন রোজা বা ইবাদত অবস্থায় থাকেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা 15ই শাবানের রাতের মর্যাদা ও সাহি হাদিসের বিশ্লেষণ। শবে বরাত বা শাবানের মধ্যরাজনীর ফজিলত সম্পর্কে বর্ণিত হাদিসগুলো নিয়ে হাদিস শাস্ত্রবিদদের মধ্যে দীর্ঘ বিতর্ক থাকলেও অন্তত একটি মূল বিষয়কে বহু গবেষক সাহিহ বা হাসান হিসেবে গ্রহণ করেছেন। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সুপ্রসিদ্ধ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাজনীতে তার সৃষ্টির প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। এই হাদিসটি অত্যন্ত শক্তিশালী কারণ এটি প্রায় ৮ জন বিশিষ্ট সাহাবীর সূত্রে বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে, যার মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আমার রাদিয়াল্লাহু আনহু, আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু আনহু, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। শায়েখ নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলাতুস সাহিহা এবং সহি ইবনে হিব্বানের টিকায় এই হাদিসটির বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে একে নিঃসন্দেহে সহি এবং নির্ভরযোগ্য বলে অভিহিত করেছেন। এই হাদিসটি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে এই রাতে আল্লাহর পক্ষ থেকে একটি অবারিত সাধারণ ক্ষমা ঘোষিত হয়, তবে এর জন্য দুটি প্রধান শর্ত পূরণ করা আবশ্যক: শিরক থেকে সম্পূর্ণ মুক্ত থাকা এবং মানুষের প্রতি কোনো প্রকার হিংসা বা শত্রুতা পোষণ না করা। ক্ষমা লাভের প্রধান অন্তরায়: শিরক ও বিদ্বেষের স্বরূপ বিশ্লেষণ। আল্লাহর অসীম রহমত ও সাধারণ ক্ষমা লাভের পথে প্রধান অন্তরায় হিসেবে হাদিসে দুটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে। প্রথমটি হল শিরক, যা মহান আল্লাহর একত্ববাদ বা তাওহীদের পরিপন্থী কোনো বিশ্বাস বা কাজ করা। এটি ইসলামের মৌলিক স্তম্ভের উপর আঘাত হানে এবং বান্দার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। দ্বিতীয়টি হল মুশাহিন বা বিদ্বেষ পোষণকারী ব্যক্তি। মুহাদ্দিসগণের সূক্ষ্ম বিশ্লেষণ অনুযায়ী মুশাহিন বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে পার্থিব কোনো কারণে শত্রুতা ও ঘৃণা লালন করে, অথবা ধর্মের মধ্যে অভিনব বিদাত বা বিকৃতি প্রচারের মাধ্যমে মূল জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই বিশ্লেষণ থেকে এটি প্রতীয়মান হয় যে শবে বরাতের প্রকৃত দর্শন কেবল আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি নিজের অন্তরের গভীর থেকে হিংসা, অহংকার, ঘৃণা এবং ধর্মীয় বিকৃতি দূর করে হৃদয়কে স্বচ্ছ করার একটি রজনী। যারা মানুষের সেবা করে এবং ক্ষমাশীলতা প্রদর্শন করে, এই রাতে তাদের জন্যই আল্লাহর বিশেষ রহমতের দরজা উন্মুক্ত থাকে। অনেকে সূরা দুখানের ৩-৪ নম্বর আয়াতকে শবে বরাতের দলিল হিসেবে পেশ করেন, যেখানে বলা হয়েছে, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি। সেই রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। তাবি ইকরিমা রহমহুল্লাহ সহ হাতে গোনা কয়েকজন এই বরকতময় রাত বলতে 15ই শাবানের রাতকে বুঝিয়েছিলেন। তবে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ অধিকাংশ মুফাসসির এবং আধুনিক কুরআন গবেষকরা এই মতটিকে অত্যন্ত জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন। সূরা বাকারার 185 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে রমজান মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, এবং সূরা কদরের 1 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে কুরআন কদরের রাতে অবতীর্ণ হয়েছে, থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে কুরআনের পরিভাষায় বরকতময় রজনী বা ভাগ্য নির্ধারণের রাত মূলত লাইলাতুল কাদর।
সুতরাং শবে বরাতে সারা বছরের বাজেট পেশ করা হয় বা মানুষের ভাগ্য নতুন করে লেখা হয়, এমন ধারণাটি অত্যন্ত দুর্বল বা বানোয়াট বর্ণনার উপর ভিত্তি করে সমাজে প্রচলিত হয়েছে। শবে বরাতের রাতে ইবাদত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশেষ কোনো পদ্ধতির নামাজ বা নির্দিষ্ট সংখ্যক রাকাতের কোনো বর্ণনা পাওয়া যায় না। ভারতীয় উপমহাদেশে প্রচলিত সালাতুল আলফিয়া বা ১০০ রাকাত বিশিষ্ট বিশেষ নামাজ, যা নির্দিষ্ট সূরা এবং পদ্ধতিতে পড়তে হয়, তা হাদিস বিশারদদের মতে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং জাল। ইমামগণের মতে এই রাতে যদি কেউ ইবাদত করতে আগ্রহী হয়, তবে সে একাকী নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির এবং ইস্তেগফারের মাধ্যমে সময় অতিবাহিত করতে পারেন। ইমাম শাফি রহমহুল্লাহ উল্লেখ করেছেন যে ৫টি রাতে দোয়া বিশেষভাবে কবুল হয়, যার মধ্যে শাবানের মধ্য রজনী অন্যতম। সিরিয়ার কিছু তাবি যেমন মখহুল ও খালিদ ইবনে মিদান এই রাতে মসজিদে একত্রিত হয়ে ইবাদত করতেন। তবে মদিনার ওলামা এবং ইমাম মালিক ও ইমাম আতা ইবনে ইয়াসার একে বিদাত হিসেবে গণ্য করেছেন। আধুনিক ও প্রাচীন অধিকাংশ স্কলারের মতে মসজিদে ঘটা করে জামাতবদ্ধ ইবাদতের চেয়ে নিজ গৃহে একাকী ইবাদত করা এবং আল্লাহর কাছে রোনাজারি করাই সুন্নাহর অধিক নিকটবর্তী এবং রিয়ামুক্ত আমল। ১৫ই শাবানের রোজার বিধান। শবে বরাতের পরবর্তী দিন অর্থাৎ ১৫ই শাবান রোজা রাখা নিয়ে মুসলিম সমাজে ব্যাপক উদ্দীপনা পরিলক্ষিত হয়। তবে বিশেষভাবে কেবল এই দিনের রোজার ফজিলত সম্পর্কে সুনানে ইবনে মাজাতে যে হাদিসটি বর্ণিত হয়েছে, যেখানে রাতে নামাজ ও দিনে রোজার কথা বলা হয়েছে, তা হাদিস শাস্ত্রের বিচারে অত্যন্ত দুর্বল। ১৫ই শাবানকে একটি স্বাতন্ত্র এবং অবশ্য পালনীয় সুন্নাত মনে করে রোজা রাখা সঠিক নয়। তবে ১৫ই শাবান প্রতিটি চান্দ্র মাসের আইয়ামে বীজের বা ১৩, ১৪ এবং ১৫ তারিখের রোজার অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের এই ৩ দিন রোজা রাখতে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন এবং একে সারা বছর রোজা রাখার সমতুল্য পুণ্য হিসেবে ঘোষণা করেছেন। সুতরাং কেউ যদি আইয়ামে বীজের নিয়তে ১৩, ১৪ ও ১৫ই শাবান রোজা পালন করে, তবে সে সুন্নাতের সওয়াব লাভ করবে এবং এর মাধ্যমেই শাবান মাসের অধিক রোজার সুন্নাহ যথাযথভাবে পালিত হবে। প্রচলিত কুসংস্কার ও বর্জনীয় বিষয়সমূহ। শবে বরাতকে কেন্দ্র করে মুসলিম সমাজে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, এমন কিছু প্রথা ও সংস্কৃতির উদ্ভব ঘটেছে যার সাথে ইসলামের মৌলিক শিক্ষার কোনো সম্পর্ক নেই। অনেক ক্ষেত্রে এই প্রথাগুলো ইবাদতের পবিত্র পরিবেশকে কলুষিত করে এবং সওয়াবের পরিবর্তে গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। ১. আতশবাজি ও পটকা ফোটানো। এটি সরাসরি অপচয়, বিপজ্জনক এবং অনিসলামিক সংস্কৃতির অন্ধ অনুকরণ। এটি ইবাদতকারীদের মনোযোগ ও একাগ্রতা নষ্ট করে, যা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ২. বিশেষ খাবারের আনুষ্ঠানিকতা। শবে বরাতকে মূলত হালুয়া রুটি ও ভালো খাবারের উৎসবে পরিণত করা একটি কুসংস্কার। একে ইবাদতের অংশ বা নেকির কাজ মনে করা স্পষ্ট বিদাত। ৩. কবরস্থানে আলোকসজ্জা ও মেলা। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জান্নাতুল বাকিতে জিয়ারতের জন্য গিয়েছিলেন বলে বর্ণিত আছে, তবে তিনি মূলত প্রতি রাতেই বা নিয়মিত বিরতিতে কবরস্থানে যেতেন। শবে বরাতকে কবর জিয়ারতের জন্য বাৎসরিক বিশেষ দিন হিসেবে নির্দিষ্ট করা এবং সেখানে মোমবাতি জ্বালানো বা ওর্স সদৃশ অনুষ্ঠান করা সুন্নাহর পরিপন্থী। ৪. বিশেষ গোসলের কাল্পনিক সওয়াব। এই রাতে ইবাদতের নিয়তে গোসল করলে প্রতি ফোঁটা পানির বিনিময়ে ৭০ রাকাত নামাজের সওয়াব হবে বা গুনাহ মাফ হবে, এমন প্রচারণা সম্পূর্ণ বানোয়াট